ইয়োর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো, তোমাদের কম্পিউটারে প্রথম যে পরীক্ষাতে অধ্যায়গুলি হয়ে গিয়েছে, এবার দ্বিতীয় পরীক্ষাতে যে অধ্যায়গুলি হবে তার মধ্যে চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সেজন্য যারা ভিডিওতে নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ এর পরবর্তীতে আরও অন্যান্য অধ্যায় এবং বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আমরা পরীক্ষার আগে সাজেশন ভিত্তিক আলোচনা করব। আর সেগুলো পেতে গেলে অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখতেই হবে, তবে তোমাদের ফোনে সেই ভিডিওর নোটিফিকেশানগুলো পৌঁছবে। চলো তাহলে শুরু করছি আমরা চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো। দেখো, চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে অ্যালগরিদম ও ফ্লো চার্ট। এবার এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলি আমরা আলোচনা করছি তার উত্তরগুলো নিয়ে। দেখো, প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, পরপর সাজানো নির্দেশের সমষ্টি যার সাহায্যে কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান করা যায় তাকে কি বলে? উত্তরটা হবে অপশান 4, দেখো অ্যালগরিদম বলে। তারপর প্রশ্ন, অ্যালগরিদম শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এর উত্তরটি রয়েছে আল খারিজমি, অর্থাৎ 3 নম্বর, অপশান 3। তারপর দেখো, অ্যালগরিদম শব্দটি ব্যবহার করা হয় কত সালে? এর উত্তরটি দেখো অপশান 2 রয়েছে 1230 সালে। তারপর দেখো, অ্যালগরিদমের নির্দেশগুলি হবে, এর সঠিক উত্তরটি হবে অপশান 4-এরটা সংক্ষিপ্ত। তারপর দেখো, ড্যাশ নামক শব্দ থেকে অ্যালগরিদমের উৎপত্তি। এর উত্তরটা দেখো আলগরিদমি, অর্থাৎ অপশান 3। তারপর দেখো, ফ্লো চার্ট হলো অ্যালগরিদমের, এর সঠিক উত্তরটি হবে অপশান 2 চিত্ররূপ। তারপর দেখো, 1945 সালে ফ্লো চার্টের নকশাটি ডিজাইন করেন। উত্তরটি হবে জন ভন নিউম্যান, যেটা অপশান 4-এ রয়েছে। তারপর দেখো, ফ্লো চার্টের অপর নাম হলো, সঠিক উত্তরটি হবে প্রবাহ চিত্র, অর্থাৎ অপশান 4-এরটা। তারপর রয়েছে দেখো, ফ্লো চার্টে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি হয় ড্যাশ দ্বারা। এর উত্তরটি হবে অপশান 4-এরটা প্রসেস বক্স। তারপর রয়েছে দেখো, ফ্লো চার্টে তথ্য গ্রহণ ও ফলাফল দেখাতে ব্যবহার হয়। সঠিক উত্তরটি হবে অপশান 4 ইনপুট ও আউটপুট বক্স। এরপর 2 দাগে রয়েছে নিচের উক্তিগুলি সত্য অথবা মিথ্যা লেখো। প্রথমটা দেখো, আমরা সত্যগুলো টিক চিহ্ন দিয়েছি এবং মিথ্যাগুলো ক্রস চিহ্ন দিয়েছি। প্রথমটা দেখো, অ্যালগরিদম হলো পরপর সাজানো কতগুলি নির্দেশের সমষ্টি, এটা হবে সত্য। পরেরটা দেখো, নবম শতাব্দীতে আল কিন্দি অ্যালগরিদম শব্দটি ব্যবহার করেন। উত্তরটা হবে মিথ্যা। এরপর রয়েছে দেখো, বেশিরভাগ অ্যালগরিদমই কম্পিউটার প্রোগ্রাম হিসেবে প্রয়োগ করার জন্য ব্যবহার করা হয়। এটা উত্তরটা হবে সঠিক। তারপর এটা দেখো, অ্যালগরিদম অনেক ক্ষেত্রে একটিমাত্র নির্দেশ দ্বারাও তৈরি করা যায়। এর উত্তরটি হবে মিথ্যা। তারপরে অ্যালগরিদমের চিত্ররূপ হলো ফ্লো চার্ট। এর উত্তরটি হবে সত্য। তারপরে রয়েছে দেখো, ফ্লো চার্ট 3 প্রকারের হয়। এর উত্তরটি হবে মিথ্যা। তারপর ফ্লো চার্ট ইনপুট বা আউটপুট বক্স দ্বারাও শুরু করা যায়। এর উত্তরটি হবে মিথ্যা। তারপর দেখো, কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যবহৃত হয় ডিসিশন বক্স। এর উত্তরটি হবে সত্য। তারপর দেখো, ফ্লো চার্টে কাজের দিক নির্দেশ করতে ব্যবহার করা হয় ফ্লো লাইন। এর উত্তরটা হবে সত্য। তারপর রয়েছে 4 কোণা বক্স দিয়েছে, এই বক্সটি শুধুমাত্র ফ্লো চার্ট শেষ বোঝাতে ব্যবহৃত হয়। উত্তরটা হবে মিথ্যা। এরপর রয়েছে শূন্যস্থান পূরণ 3-এর দাগে। প্রথমটা দেখো, নবম শতাব্দীতে ড্যাশ এর মতো আরবীয় গণিতবিদরা অ্যালগরিদম ব্যবহার করেছেন। উত্তরটা হবে আল কিন্দি। তারপর দেখো, আরব দেশের গণিতবিদ ড্যাশ সর্বপ্রথম অ্যালগরিদম শব্দটি ব্যবহার করেন। উত্তরটা হবে আল খারিজমি। পরের প্রশ্ন, ড্যাশ নামটি থেকে পরবর্তীকালে অ্যালগরিদম শব্দের উৎপত্তি হয়েছে। উত্তরটি হবে আলগরিদমি। পরের প্রশ্ন, অ্যালগরিদমের প্রত্যেকটি নির্দেশ হবে ড্যাশ। উত্তরটা হবে সংক্ষিপ্ত। পরের প্রশ্ন, ড্যাশ সালে বিজ্ঞানী জন ভ্যান নিউম্যান প্রথম ফ্লো চার্টের নকশাটি ডিজাইন করেন। এর উত্তরটা হবে 1945। তারপর ড্যাশ অবজেক্ট দ্বারা ফ্লো চার্ট শুরু করতে হবে। উত্তরটি হবে স্টার্ট। তারপর রয়েছে দেখো, প্রত্যেকটি ফ্লো চার্টের প্রবাহ ড্যাশ চিহ্ন দ্বারা দেখাতে হয়। উত্তর হবে তীর চিহ্ন। তারপরে দেখো, ফ্লো চার্ট 2 প্রকার, ড্যাশ ও ড্যাশ।
ফ্লোচার্ট, উত্তরটা হবে সিস্টেম অফ প্রোগ্রাম ফ্লোচার্ট। তারপর রয়েছে ড্যাশ বক্স, যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যবহার করা হয়, উত্তরটা হবে ডিসিশন বক্স। তাহলে এই ছিল মোট তোমাদের ছোট প্রশ্নগুলো। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো, সেগুলো আমি পৃষ্ঠা নম্বর দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এই বইতে খুঁজে নিতে পারো। দেখো, প্রথমে রয়েছে অ্যালগরিদম কে আবিষ্কার করেন, কোন কোন আরবীয় গণিতবিদ প্রাচীনকালে এটি ব্যবহার করেছেন। এটা পৃষ্ঠা নম্বর দিয়েছি, দেখো 34। তোমাদের যাদের স্কুলের সাথে এই বইটি মিল রয়েছে, তোমরা 34 পৃষ্ঠাতে খুঁজে এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, অ্যালগরিদমের সংজ্ঞা লেখো, এটা পৃষ্ঠা নম্বর 34-এ রয়েছে। তারপর রয়েছে অ্যালগরিদমের উদ্দেশ্যটি সংক্ষেপে লেখো, এর পৃষ্ঠা নম্বর 34। তারপর রয়েছে অ্যালগরিদম তৈরির যে কোনো 4টি উদাহরণ দাও, এর পৃষ্ঠা নম্বর 35। তারপর দেখো, এই অ্যালগরিদমের যেটা উদাহরণ, এটা কিন্তু তোমাদের বইতে শর্ত রয়েছে, শর্ত বা নিয়ম, ওই উত্তরটাই হবে। তারপর অ্যালগরিদমের যে কোনো একটি সুবিধা ও অসুবিধা লেখো, এটা পৃষ্ঠা নম্বর 35-এ রয়েছে। তারপর ফ্লোচার্ট কাকে বলে লেখো, এর অপর নাম কী লেখো, এটা পৃষ্ঠা নম্বর 36-এ তোমরা পেয়ে যাবে। তারপর ফ্লোচার্টের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো, এটা পৃষ্ঠা নম্বর 36-এ পেয়ে যাবে। তারপর রয়েছে ফ্লোচার্ট কয় প্রকার ও কী কী, ফ্লোচার্ট ব্যবহারের দুটি সুবিধা লেখো, এটা পৃষ্ঠা নম্বর তোমরা 37-এ পেয়ে যাবে। তারপর রয়েছে ফ্লোচার্টের ইনপুট বা আউটপুট বক্সের কাজ ও প্রসেস বক্সের কাজ লেখো, এটা পৃষ্ঠা নম্বর 37-এ পেয়ে যাবে, 37 এবং 38। অর্থাৎ ইনপুট আউটপুট বক্সটা রয়েছে আর প্রসেস বক্সটা রয়েছে, দুটো পৃষ্ঠা রয়েছে। তারপর এটা দেখো, ফ্লোচার্টের ফ্লো লাইন ও স্টার্ট বা স্টপ বক্সের কাজ লেখো, এটা পৃষ্ঠা নম্বর 37-এ তোমরা পেয়ে যাবে। তাহলে এই পর্যন্ত ছিল তোমাদের 4র্থ অধ্যায়। এর পরবর্তীতে আমরা এই 5ম অধ্যায়টা নিয়ে আলোচনা করব, MSW লোগো প্রোগ্রামিংয়ে ছবি আঁকা। সেজন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ পরবর্তীতে আমরা অন্যান্য প্রশ্নগুলি নিয়ে এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। আর সেগুলো পেতে গেলে অবশ্যই তোমাদের ঘন্টা চিহ্নটা অন রাখতেই হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।